তাকে নিয়ে তারা ব্যস্ত, বলেন ঠিক না ব্যাটি? কিন্তু নবী আলাইহিস সালাম সাহাবায়ে মাই তাদের নমুনা ছিল, যখনই কোনো মৃত্যুর সংবাদ শুনতেন, যখনই কোনো বিপদের আশঙ্কা হতো, কোনো মুসিবতের কথা জানতেন, সাথে সাথে আগে নামাজ আদায় করতেন, 2 রাকাত নামাজ আদায় করে নিতেন, তারপরে সে কাজগুলো করতেন। সম্মানিত হাজির, এই জন্য একটা কথা মাথায় রাখেন যে আল্লাহ পাক এই নামাজকে আমাদের জন্য, আল্লাহ নবী বলেছেন যে মিরাজ করে দিয়েছেন। মিরাজ নামাজের মধ্যে আল্লাহর সাথে কথা হচ্ছে এবং আল্লাহর রহমত আমাদের উপর বৃষ্টির মতো বর্ষণ হচ্ছে। সুবহানাল্লাহ। এই জন্য এটা সহজ আমল, কিন্তু না করার কারণে কঠিন মনে হচ্ছে। এই জন্য আল্লাহ পাক বলেন قد أفلح من تزكى وذكر اسم ربه فصلى। যারা পবিত্রতা অর্জন করেছে তারা সফলতা অর্জন করেছে। শুধু পবিত্রতা অর্জন করলেই হবে না, এবং আল্লাহর নাম উচ্চারণরত যারা নামাজ আদায় করেছে তারাই সফলতা অর্জন করেছে। সুবহানাল্লাহ। এই জন্য মুসলমান ভাইরা আমার সব, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের বাবা আদমকে যখন বানাইলেন, আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত ফেরেশতাদেরকে তাকে সিজদা করার জন্য বললেন, উসজুদু, তোমরা সিজদা করো। হে মুসলমান ভাই, সমস্ত ফেরেশতারা এক কথায় শুধু ইবলিস ব্যতীত সবাই তাকে সিজদা করেছে। জোরে জোরে বলেন ঠিক না বেটি? একমাত্র ইবলিস সিজদা করে নাই, তা বাদে সবাই কি করেছেন? সিজদা করেছেন। আমার ভাই, আমার বন্ধুগণ, কিন্তু কথা হলো এখন বর্তমান জমানায় আমার ভাই, আমার বন্ধুগণ, আমরা যদি কার কাছে নামাজের দাওয়াত নিয়ে যাই, যদি আমরা আমাদের কথা বলি, এ ভাইজান, তারা আমাদেরকে ওয়াজ করে, তারা আমাদেরকে বিভিন্ন কথা শোনায় দেয়। এ বন্ধু, মনটা বেজার করবেন না, কেন আপনি নামাজ পড়বেন না? এ ভাইজান, নামাজের কথা শুনলে কেন মনটা বেজার করেন, কেন উল্টো পাল্টা কথা বলেন? এ বন্ধু আমার ভাইজান, এই উল্টো পাল্টা কথাগুলো মনটা যারা বেজার করেন, নামাজের কথা শোনানোর সাথে সাথে যারা মনটা বেজার করেন, এই বন্ধু সুস্পষ্ট ভাষায় আমি বলতে চাই, ভালো করে শুনে না, তারা কিন্তু ইবলিস যখন সিজদা করে নাই, আমার ভাইরা শুধু সিজদাই করে নাই, বরঞ্চ আল্লাহ তাআলার সামনে সে যুক্তি, সে কর্ম যুক্তি সে তালাশ করেছে, আল্লাহর কাছে যুক্তি খাড়া করে দিয়েছে। সে বলে, আমি কিভাবে আল্লাহকে সিজদা করতে পারি? তুমি তো তাকে বানাইছো মাটি দিয়া। হে বন্ধু, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, উসজুদু, কোনো প্রশ্ন চলবে না, কোনো কথা চলবে না, আমার হুকুম হচ্ছে সিজদা করো। আর ইবলিস কিন্তু সিজদা করে নাই, সবাই সিজদা করেছে। এই জন্য ওই সময় ইবলিস যেমন বিতাড়িত হয়ে গেছে, আল্লাহ রাব্বুল আলামিন তার পার্লামেন্টে সিদ্ধান্ত নিলেন, আমার সাথে যারা যুক্তি যারা খাড়া করে, আমাকে যারা প্রশ্ন তারা করতে চায়, এরা আসলে সুবিধাযুক্ত মানুষ হতে পারে না, এরাই হলো ওই ইবলিসের পিতাটা, ইবলিসের বাচ্চাটা। গোলাম করে বলে ঠিক না বেটি? এটা ভালো করে শুনবেন। যখন আপনি কাউকে নামাজে দাওয়াত দেবেন, সে যদি আপনার কথা যদি মেনে নেয় তাহলে ভালো, আর যদি মেনে না নেয় বোঝা যাবে যে তার ভিতরে শয়তান আসর করেছে, ওই শয়তানের পিতাটা সে গোলাম হয়ে গেছে। এই জন্য ওই শয়তানের মতো যুক্তি করে যে আমরা কোন কোনায় নামাজ পড়বো, কোথায় সিজদা দেব, মাটি তো শয়তান নাপাক করে ফেলেছে। এটা তারা শয়তানের কথা বলবে বিধায় তারা শয়তানের গোলাম। এই জন্যই তারা শয়তানের মতো যুক্তি খাড়া করে। সরে বলে ঠিক না বেটি? আমার ভাই, আমার বন্ধুগণ, আসুন এক সাহাবী এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি গরিব মানুষ, কয়েকদিন হলো আমার ঘরে খাবার নাই, আমার চুলায় কোনো আগুন জ্বলে না। আমার মায়ের নবী
ডেকে বলে সাহাবী তুমি যাও সুন্দর করে ওযু করে নামাজ পড়ে আমার আল্লাহর কাছে যাও আমার আল্লাহ রাব্বুল আলামিন তোমার অভাব তোমার রিজিকের ফয়সালা করে দিবে সুবহানাল্লাহ। একে 3 দিন 2-1 দিন হলো আহারে আছে আল্লাহর নবী বললেন বাড়িতে যাও তুমি সুন্দর করে ওযু করে নামাজের আমল করো আল্লাহ পাক তোমার রিজিকের ফয়সালা করে দিবেন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন ইন্নাল্লাহা হুয়ার রাজ্জাকু যুল কুওয়াতিল মাতিন। আমার ভাই আমার বন্ধুগণ আমার আল্লাহ রাব্বুল আলামিন হচ্ছেন সমস্ত উত্তম রিজিক দাতা জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ হচ্ছেন সবচেয়ে বড় রিজিক দাতা আল্লাহর চাইতে রিজিক দেওয়ালা আর কেউ নাই। আমার ভাই আমার বন্ধুগণ এবার সাহাবী বাড়িতে চলে গেলেন বিবিকে ডেকে বলে বিবি সুন্দর করে ওযু করে তুমি পানিতে নামাজ আদায় করো আমি মসজিদে আদায় নামাজের জন্য চলে গেলাম কারণ আল্লাহর পয়গম্বর বলেছেন নামাজ পড়ে যখন আল্লাহর কাছে কান্নাকাটি করা যাবে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের রিজিকের ফয়সালা করে দিবেন সুবহানাল্লাহ। এই জন্য সাহাবী নামাজ আদায় করার জন্য মসজিদে চলে গেলেন। এই মুসলমান ভাই দেখেন কেন আপনি নামাজটা পড়তে চান না কেন নামাজের কথা বললে মনটা বেজার করেন কেন নামাজের কথা বললে আপনি মনটা উল্টা উল্টা কথা বলেন। আমার ভাই আমার বন্ধুগণ একজন সাধারণ মানুষ সে 5 ওয়াক্ত নামাজ আদায় করে আল্লাহর গুণগান গায়। আমার ভাই আমার বন্ধুগণ আল্লাহর বান্দা সফরে বের হয়েছেন মুসলমান ভাই সফরে বের হয়েছেন আল্লাহর বান্দা রওনা করেছেন পথের ভিতরে অপরিচিত একজন ব্যক্তি বন্ধু আমরা কিন্তু জানি যখন কোনো মানুষ টাকা পয়সা নিয়ে যখন ঢাকা থেকে যখন বাড়ির দিকে রওনা করে বন্ধু তার পিছনে কিন্তু মলম কাঠি লাগে জোরে বলেন ঠিক না বেটি টাকা ফসানোর জন্য মলম কাঠি একটা পাঠিয়েছে যে মানুষকে কিভাবে যত্ন করে মানুষ থেকে টাকাটা নেওয়া যায় চুরি করা যায়। মুসলমান ভাইরা এরকম অনেক ঘটনা দেখা গেছে ঢাকা শহর থেকে টাকা নিয়ে রওনা করেছে মাঝপথের ভিতরে অপরিচিত ব্যক্তি তাকে আপন করে নিয়ে তাকে এমন কি জিনিস খাওয়াইয়া দিয়েছে সাথে সাথে অজ্ঞান হয়ে গেছে সব টাকা পয়সা নিয়ে এসে চলে গেছে আর এই ব্যক্তির কিন্তু খবর নাই কখন খবরে আছে এরকম আগেও ছিল। মুসলমান ভাই আমার আল্লাহর বান্দা সফরে বের হয়েছে দীর্ঘ পথ যাওয়ার পর একজন মুসাফির সামনে এসে দাঁড়িয়ে গেছে ভাইজান বন্ধু এখন যেরকম যানবাহনের ব্যবস্থা আছে আগে কিন্তু এরকম যানবাহনের কোনো ব্যবস্থা ছিল না 2-1টা উট গাধা নিয়ে মানুষ সফরে বের হতো। এই ব্যক্তি একটা গাধায় চড়ে সফরে বের হয়েছে ওই মুসাফির ব্যক্তি ডাকতে বলে ভাইজান আপনি কোথায় যাবেন বলে আমি তো অমুক জায়গায় যাবো বলে আমিও তো যাবো কিন্তু আমার কাছে যাওয়ার মতো কোনো বাহন নাই আপনি যদি আমাকে মেহেরবানি করেন আমাকে যদি একটু আপনার সাথে নিয়ে যেতেন তাহলে আমার ফায়দা হতো আর বিনিময়ে আমি আপনাকে কিছু অর্থ দিয়ে দিতাম। এই বন্ধু আমার ভাইরা এই কথা অনুযায়ী তাকে নিয়ে রওনা করেছেন। মুসলমান বন্ধু কিছু দূর যাবার পরে অপরিচিত ব্যক্তি নিকে বলে ভাইজান আপনি তো অন্য জায়গায় যাবেন আমিও তো যাব তবে এই রাস্তা খুবই শর্টকাট এই রাস্তা দিয়ে অল্প সময়ের ভিতরে আমাদের গন্তব্যে আমরা বুঝতে পারবো। এই ব্যক্তি ডেকে বলে ভাইজান আমি তো এই পথে কোনোদিন যাই নাই বলে যেহেতু আমি এই পথ দিয়ে অনবরত চলাফেরা করি এই জন্য আমার জানা আছে পথটা অতি নিকটের পথ। মুসলমান ভাই আমার এবার তাকে ভুলভাল বুঝাইয়া ওই নতুন পথে যখন রওনা করেছে বন্ধু দেখা গেল ওই পথটা ধীরে ধীরে একটা জঙ্গলের মাঝে গিয়ে পথটা শেষ হয়ে গিয়েছে। আর যখন জঙ্গলের মাঝামাঝি চলে গেছে পিছন থেকে ব্যক্তি বের হয়ে হাতের ভিতরে ধারালো তলোয়ার নিয়ে ডেকে বলে তুমি তাড়াতাড়ি করে তোমার গাধার পিঠ থেকে নেমে আসো।
তোমার কাছে যা যা আছে সবগুলো আমাকে দিয়ে দাও। এবার সব কিছু যখন থেকে দেওয়া হলো, এবার বলতেছে আমি তো তোমাকে ছাড়তে পারি না। এই যে তাকে দেখো কত মানুষকে আমি নির্বিঘ্নে হত্যা করে ফেলেছি, আমার কাছে যে একবার আসে সে আর ফিরে যেতে পারে না। আমি তোমাকে ওই ওই অবস্থায় করবো আর যাদের অবস্থা করেছি। বলতেছে যে যে ব্যক্তি আমার এই জায়গায় আসে সে আর ফিরে যাবে না। তুমি তাকে দেখো কত মানুষের কঙ্কাল করে আসে। আমার ভাই আমার বন্ধুগণ, এবার চিন্তা করেন এই মরুভূমি এই জঙ্গলের ভিতরে আর কেউ নাই, কে আমাকে বাঁচাবে? এবার দেখে বলে ভাইজান আমাকে মারবো, আমার সব নিয়ে যাও, আমাকে ছেড়ে দাও। বলে না, তোমাকে ছেড়ে দেওয়া হবে না। তোমাকে যদি আমি জানতো ছেড়ে দেই তাহলে তুমি আবার পুলিশকে এসে আমাকে ধরে ফেলবা, এই জন্য আর তোমাকে ছাড়া হবে না। আমার ভাই আমার বন্ধুগণ, আল্লাহর বান্দা ডেকে বলে ঠিক আছে, আমাকে যেহেতু তুমি মেরেই ফেলবা, আমাকে 2 রাকাত নামাজ পড়ার সুযোগ দাও। এই 2 রাকাত নামাজ পড়ার পরে তুমি আমাকে যা ইচ্ছা তাই করতে পারো। এবার ওই ওই লোকটা ডেকে বলে ঠিক আছে, সমস্যা নাই। তোমার পূর্বে যাদেরকে আমি হত্যা করে পেয়েছি তারাও 2 রাকাত নামাজ পড়েছিল, কিন্তু এই নামাজ তাদের বাঁচাইতে পারে নাই। আমার বিশ্বাস তোমাকে বাঁচাইতে পারবে না, তুমি নামাজ পড়ে নাও। দেখছেন আল্লাহর বান্দা রাখতে বলেন ঠিক আছে ভাইজান, আমার নামাজ শেষ হলে আপনার যা ইচ্ছা করবেন। আল্লাহর বান্দা নামাজের মুসল্লায় দাঁড়িয়ে গেলেন। এ বন্ধু ভাইজান, এমন মানুষ আছে যে মানুষটা নিজের কথা, নিজের দুঃখের কথা মানুষের সাথে শেয়ার করে না, গোপনে আল্লাহর কাছে হাত তুলে কান্নাকাটি করে। আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার সমস্ত দুঃখ দুর্দশার প্রতি আল্লাহ বলেন সবর কর, আমি অসীমিত নামে পুরস্কৃত করব। সুবহানাল্লাহ। আল্লাহর বান্দা নামাজে দাঁড়িয়ে গেলেন, ডেকে ডেকে বলে মালিক আমি তো দুনিয়ার কারো সম্মুখে দাঁড়াই নাই, এখানে পৃথিবীর কেউ নাই, এটা আমি জানি, কিন্তু তুমি যে আমার মালিক, আমার রব, তুমি তো আমার সম্মুখে আমার কাছে সবসময় সর্বদা রয়েছ। আল্লাহ আমি তোমার নামে 2 রাকাত নামাজ পড়লাম। আল্লাহ তুমি আমাকে এই নামাজের মাধ্যমে, আল্লাহর পয়গম্বর বলেছেন যখনই বিপদ যখনই মুসিবত হোক না কেন আগে 2 রাকাত নামাজ পড়ে ওই নামাজের মাধ্যমে আল্লাহর সাথে টেলিফোন করো, নামাজের মাধ্যমে আল্লাহর সাথে যোগাযোগ করো। আমার আল্লাহ তোমার এই অবস্থাকে অবশ্যই আমার আল্লাহ রাব্বুল আলামিন পর্যবেক্ষণ করবে এবং আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে অবশ্যই অবশ্যই সাহায্য করবেন। সুবহানাল্লাহ। আল্লাহর বান্দা নামাজ পড়া আরম্ভ করে দিলেন। 1 রাকাত শেষ হয়ে গেল, আরেক রাকাত শুরু করবে। ইতিমধ্যে হঠাৎ করে একটা বিকট শব্দ হয়ে ওই ব্যক্তিকে মুহূর্তের ভিতরে মঞ্জুর দিয়ে দুনিয়ার থেকে বিদায় করে ফেললেন। আমার ভাই আমার বন্ধুগণ, আল্লাহর বান্দা তাড়াতাড়ি করে নামাজটা সমাপনী করলেন। নামাজটা শেষ করে যায় ওই ব্যক্তি পীর পালোয়ান ওই ব্যক্তির হাতটা ধরে বললেন, এ ভাইজান এই জঙ্গলের ভিতরে আমি তো তাকে কোনো সংবাদ দিই নাই, আমি তো তার কাছে তোমার এই বিপদের কথা বলি নাই, তুমি কিভাবে খবর পাইলা আর কিভাবে আমার সম্মুখে হাজির হয়ে গেলা? ওই ব্যক্তিটাকে বলেন আমি তো সাধারণ কোনো মানুষ না, তুমি যে আয়াতে কালিমা তেলাওয়াত করতেছিলা ওই আয়াতের দাস আমি। তোমার এই বিপদে আমাকে আমার আল্লাহ রাব্বুল আলামিন পাঠিয়ে দিয়েছেন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। দেখেন নামাজের মাধ্যমে এবার সেই 200 মানুষকে ওই আয়াতের যে দাস এই ওকে দুনিয়ার কাল বিদায় করে দিয়েছে। তাহলে নামাজটা কেমন নামাজ হয়েছে? আমার ভাইয়ের বন্ধুগণ, এবার সাহাবী বলেন আমিও নামাজ পড়ি, তুমিও নামাজ পড়ো। এ ভাইজান এবার নামাজটা সমাপনী করলেন, আল্লাহর কাছে দোয়া করলেন, বাড়িতে চলে গেলেন। আমার ভাই আমার বন্ধুগণ এবার বাড়িতে গিয়ে বিবিকে ডাকতে বলে, বিবি এখনো কি আমার আল্লাহ রাব্বুল আলামিন
নবী কোনো ব্যবস্থা করে দিয়েছেন। বলে এখনো কোনো ব্যবস্থা হয় নাই। বলে তাহলে তোমার নামাজ হয় নাই, আমার নামাজ হয় নাই, তুমি আবার ওযু করে আবার তুমি নামাজ আদায় করো। আমি আবার নামাজের জন্য মসজিদে চলে গেলাম। সুবহানাল্লাহ। দেখেন এইভাবে দুইবার নামাজ আদায় করেছে। এবার ডেকে বলে যে অবশ্যই আমাদের নামাজ হয় নাই, কারণ আল্লাহর পয়গম্বর আল্লাহর নবী তার জিন্দেগিতে একটা মিথ্যা কথা বলে নাই। অবশ্যই আল্লাহ সাহায্য করবেন, কিন্তু আমাদের নামাজই হয় নাই। তুমিও নামাজ পড়ো, আমিও নামাজ পড়ি। আমার ভাই, আমার বন্ধুগণ, আসলে ইতিহাস করে দেখেন এ বন্ধু, যারা আল্লাহর নবীর কদমে চলে আল্লাহকে যারা রাজি খুশি করে দুনিয়ার তার বিদায় হয়ে গেছে। আমার ভাইজান, আমার আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মানুষকে এই ইতিহাসগুলো দেখা দিয়েছেন। আমার আল্লাহর ভালোবাসা, আল্লাহর মহব্বতটা কেমন। আমার ভাই, আমার বন্ধুগণ, আল্লাহর পয়গম্বর মসজিদে নববীর ভিতরে বসে সাহাবীদেরকে নিয়ে আলোচনা করেন। এমন সময় জিবরাইল আসলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার কোন এমন একটা উম্মত মৃত্যুবরণ করেছে যার কারণে আল্লাহর আরশে আজিম আনন্দিত হয়ে গেছে। এবং শুধু আরশে আজিম নয়, আল্লাহ রাব্বুল আলামিন এই সাত আসমান জমিনের যতগুলো ফেরেশতা রয়েছে সব ফেরেশতাগুলো তাকে স্বাগতম জানানোর জন্য, তাকে আহলান সাহলান জানানোর জন্য সমস্ত ফেরেশতারা প্রথম আসমান থেকে শুরু করে সকল আসমানে একেবারে আরশে আজিম পর্যন্ত একজন ব্যক্তিকে সম্মান আর মর্যাদা আর তাকে আনন্দিত করার জন্য সকল ফেরেশতা অপেক্ষা করিতেছে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। দেখেন আল্লাহর ভালোবাসাটা কেমন। যারা নবীর কদমে চলেছে, যারা আল্লাহকে রাজি খুশি করেছে, তাদেরকে আল্লাহ ভালোবাসলে এই জমিন থেকে আরশ আজিম পর্যন্ত তাকে সম্বর্ধনা দেওয়ার জন্য, আল্লাহ পাক সম্মান দেওয়ার জন্য ফেরেশতারা রেডি করে রেখেছেন। সুবহানাল্লাহ। আল্লাহর নবীর কাছে যখন ফেরেশতা জিবরাইল সেই কথা বললেন, আল্লাহর নবী বললেন অবশ্যই আমার সাদ ইবনে মুআয দুনিয়াতে বিদায় হয়ে গেছে। এই কথা শোনার সাথে সাথে আল্লাহর পয়গম্বর মসজিদে নববীতে এক মুহূর্ত বিলম্ব না করে আল্লাহর নবীজি খুব দ্রুত গতিতে সাদ ইবনে মুআযের বাড়ির দিকে রওনা করেছেন। এ ভাইজান, এ বন্ধু, নবীর সাহাবীরা নবীর সাথে রওনা করেছেন। কিছুদূর যাবার পর সাহাবীরা ডেকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি বেদবি মাফ করবেন, আপনি এত দ্রুত গতিতে আপনি যাচ্ছেন, আমরা দৌড়াইয়া আপনার সাথে যেতে পারতেছি না, তার কারণটা কি? আপনি এত দ্রুত গতিতে যাচ্ছেন, আর রহস্যটা কি? আমার ভাই, আমার বন্ধুগণ, আল্লাহর পয়গম্বর ডেকে বলেন, এ সাহাবীরা, আমার সাদ ইবনে মুআযকে আমি যেমন ভালোবাসি, আমি যেমন মহব্বত করি, আমি যেমন তার উপর রাজি খুশি হয়ে গেছি, আমার আল্লাহ রাব্বুল আলামিন সাদ ইবনে মুআযের উপর রাজি খুশি হয়ে গেছেন। এই জন্য আমার ভয় হয় আমরা যদি দেরিতে যাই আর ফেরেশতারা যদি সাদ ইবনে মুআযকে গোসলটা করে দেয়, এই জন্য আমার ভয় হয় এমন সম্মানিত ব্যক্তির মর্যাদা এই গোসল থেকে আমরা বঞ্চিত হয়ে যাই। এই জন্য আমি দৌড়ে যাই। এবার সাহাবীরাও দৌড়ে গেলেন। এ মুসলমান ভাই, যখন সাদ ইবনে মুআযের বাড়িতে বসলেন, এবার লক্ষ্য করে দেখেন একটা ময়দান, একটা বিরাট ঘরের ভিতরে একটা মানুষও নাই, এমন একটা ঘরের ভিতরে সাদ ইবনে মুআযের মরদেহটা পড়ে আছে। আমার ভাই, আমার বন্ধুগণ, আল্লাহর নবীজি ওই সাদ ইবনে মুআযের কাছে রওনা করেছেন। কিন্তু সাহাবীরা লক্ষ্য করে দেখেন আল্লাহর নবীজি ডানে একটা কদম ফেলায়, বামে একটা কদম ফেলায়, অনেক কষ্ট করে আল্লাহর নবীজি সাদ ইবনে মুআযের নিকটে পৌঁছে গেলেন। আমার ভাই, আমার বন্ধুগণ, আল্লাহর নবীজি সাহাবীরা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যে ঘরের ভিতরে আমরা লক্ষ্য করে দেখলাম একটা মরা মানুষ আর কেউ নাই, আর এই ঘরের ভিতরে আপনি এত কষ্ট করে পাও ফেলাইলেন কেন? এত কদমটা কষ্ট করে এরকম ভাবে বানায় গেলেন কেন? আল্লাহর নবীজি
ঘরটা শূন্য হয়, কিন্তু এই ঘরের ভিতরে আল্লাহর রহমতের অসংখ্য ফেরেশতা তাকে নেওয়ার জন্য, তাকে সালাম দেওয়ার জন্য এই ঘরটা পরিপূর্ণ হয়ে গেছে। সুবহানাল্লাহ। কেমন মর্যাদা, কেমন ভালোবাসা নবীর সাথে ছিল। আল্লাহ নবীজি সুন্দর করে তাকে গোসল করাইলেন, এবার জানাজা পড়াইলেন, এবার খাটটাকে নিয়ে যখন কবরের দিকে রওনা করেছেন, আমার ভাইরা, আমার বন্ধুগণ, সাহাবীরা বলেন, আমরা সাদ ইবনে মুআযের জানাজার খাটে যখন কাঁধে নিলাম, আমরা লক্ষ্য করে দেখলাম যে খাটটা এত ভারী হওয়ার কথা, এত ওজন হওয়ার কথা, কিন্তু ওই খাটটা আমাদের কাঁধের উপরে একেবারে তুলার মতো পাতলা লাগতেছিল। তুলার মতো পাতলা, কোনো ওজনই নাই। আমার ভাইরা, আমার বন্ধুগণ, মুনাফিকরা বলতেছিল যে সাদ ইবনে মুআয মুনাফিক হয়ে গেছে, এই জন্য তাদের তার কোনো ভারী, তার কোনো শক্তি নাই, তার ওজনটা কমে গেছে। আল্লাহ নবীজি তাদের মুখ বন্ধ করে দিয়ে বললেন, এ সাহাবীরা, তোমরা মনে করো সাদ ইবনে মুআযের জানাজার খাট তোমরা কাঁধে নিয়েছো, আসলে তা না। তোমাদের চাইতে আল্লাহর ফেরেশতারা তার খাটটাকে তোমাদের উপরে তারা কাঁধে নিয়েছে, এই জন্যই তোমাদের ওজন লাগে না। সুবহানাল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। দেখেন কেমন ভালোবাসা, কেমন মর্যাদা থাকলে আল্লাহ পাক কেমন মর্যাদা দুনিয়াতে দেখায় নিয়ে যায়। এই জন্য আসুন, যে নামাজের মাধ্যমে এত সাদ ইবনে মুআয আল্লাহর এত প্রিয় হয়ে গেছে, এত ভালোবাসার পাত্র হয়ে গেছে, আর সেই নামাজ থেকে আমরা দূরে চলে গেছি, সেই নামাজ থেকে আমরা দূরে সরে আসি। নামাজের কথা শুনলেই মনটা ব্যথা হয়, নামাজের কথা শুনলেই যারা মলিন হয়ে যায়। এটা ভালো মানুষের স্বভাব হতে পারে না, এটা হচ্ছে শয়তানের স্বভাব। এই জন্য এই স্বভাবগুলো বন্ধ করেন, আর আসুন আমরা নামাজটাকে সঠিকভাবে আদায় করি। আল্লাহ পাক আমাদেরকে মর্যাদা দান করবেন। সবাই বলে আল্লাহ পাক আমাদের সবাইকে এই নামাজের মাধ্যমে আল্লাহ পাকের সাথে সম্পর্ক, আল্লাহ পাকের সাথে ভালোবাসা তৈরি করার তৌফিক আল্লাহ পাক দান করেন। সকলে বলেন আমিন।